من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. قال رسول الله صلى الله عليه وسلم: ما من عمل أحب إلى الله من هذه الأيام أي هي من ذي الحجة العشر. رواه البخاري ومسلم. আজকে জুমায় সমাগত সম্মানিত মুসলিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে জিলহজ মাসের প্রথম ফজিলতের দশকে আজকের এই জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই সূরাতুল ফজর এর 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এর উপর আজকের সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু জিলহজ মাসের করণীয়। জিলহজ মাস উপলক্ষে আমরা কি করতে পারি, আমাদের জন্য কি করণীয় আছে, ফজিলতের আমল কি কি আছে, এই বিষয়টার উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মানুষের গণনার জন্য 12 মাস দিয়েছেন, যাতে মানুষ দিনক্ষণ গণনা করতে পারে। যে গণনার মাস দিয়েছেন সেটা হলো আরবি মাস। কারণ শরীয়তের বেশিরভাগ ইবাদত আরবি মাসের উপর নির্ভরশীল। বেশিরভাগ ইবাদত, যেমন হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা প্রতি বছর আরবি মাস অনুযায়ী আসে, ইংরেজি মাস অনুযায়ী আসে না, আবার বাংলা মাস অনুযায়ী আসে না। আবার রমজান মাস, এটা প্রতি আরবি মাস অনুযায়ী প্রতি বছরই আগমন করে। জুমার দিন, ঈদের দিন, ফজিলতের দিন, এই জুমার দিনটাও আরবি হিসাব অনুযায়ী আসে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সালাতের ওয়াক্ত নির্ধারণ করার ক্ষেত্রে 2 ওয়াক্ত নির্ধারণ করা হয়তো তারকা বা চন্দ্র দেখে। সেটা ছিল ঈশা এবং ফাজর। তো শরীয়তের বেশিরভাগ ইবাদত আরবি মাসের প্রতি নির্ভরশীল। এজন্য আরবি মাসে আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে 4টি মাস আল্লাহ হারাম করেছেন, মানে পবিত্র ঘোষণা করেছেন। যে 4 মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি
কোনো কিছু বৈধ নয়, ঝগড়া ফাসাদ কোনো কিছু বৈধ নয়। এটা জাহিলিয়াতের জামানা থেকে সম্মান করা হতো, মর্যাদা দেওয়া হতো। ইসলাম এসে সে মর্যাদাটাকে সঠিক মনে করে ঠিক রেখেছে। এই হারাম মাসগুলোর মধ্যে থেকে একটা মাস হলো দিলহজ মাস, যেটাকে আমরা জিলহজ বলি আর কি। আমাদের হয়তো অনেকেরই মাসের নামও জানা নেই, তাই না? এটাকে আমরা জিলহজ বলি বা দুলহিজ্জা বলি, যেভাবে বলি না কেন, দুলহিজ্জা মাস। দুলহিজ্জা মাস নামকরণ করার কারণ হলো হজ করা হয় এই মাসে। এই মাসে হজ সম্পাদন হয়, এজন্য এটার নামই কি দুলহিজ্জা, মানে হজের মাস। দুলহিজ্জা মাস ফজিলতের মাসগুলোর মধ্য থেকে, মর্যাদার মাসগুলোর মধ্য থেকে এটা একটা। তবে এটার মর্যাদা রয়েছে প্রথম দশকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। আল্লাহ তাআলা বলছেন ফজরের কসম, ওয়া লায়ালিন আশরি 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি জোর বিজোরের কসম। মুফাসসিরিন ইকরামগণ বলছেন যে ওয়া লায়ালিন আশরি 10 রাত্রির দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বস্তুর কসম খান, যখনই কোনো বস্তুর কসম খান, এটার অর্থ হলো আল্লাহ তাআলা ওই বস্তুকে সম্মানিত করছেন, আল্লাহ তাআলা ওই বস্তুকে সম্মান দেখিয়েছেন। কাজে ওই বস্তুটা মানুষের কাছেও সম্মান পাওয়ার যোগ্য। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া দুহা, দুহার কসম, মানে এই সময়টা গুরুত্বপূর্ণ। কেন? তো কুরবানি করলে ওই সময়ে করে, জোহর সালাত করলে ওই সময়ে করে, দিনের কর্ম শুরু করলে মানুষ জোহর সময়ে শুরু করে। এখানে ওয়ালায়ালিন আশরি 10 রাত্রির কসম, মানে এই 10 রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসের থেকে 10 রাত্রিকে আলাদা গুরুত্ব দিয়েছেন, যে জন্য 10 রাত্রির কসম করেছেন। তো মুফাসসিরিন ইকরামগণ বলছেন যে লায়ালিন আশর 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক, মানে যে দশকে আমরা এখন আছি। তার মধ্যে আজকে 2 তারিখ, সম্ভবত আমাদের 2 দিন চলে গেছে, আমাদের ফজিলতের 2 দিন কিন্তু চলে গেছে, মর্যাদার 2 দিন কিন্তু চলে গেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, জিলহজ মাসের প্রথম 10 দিনের তুলনায় অন্য কোন দিনে আমল করা আল্লাহ তাআলার কাছে প্রিয় এমন কোন আমল নাই। তার মানে জিলহজ মাসের প্রথম দশকের আমলটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, আল্লাহ তাআলা ভালোবাসেন। সাহাবায়ে কিরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি জিলহজের প্রথম দশকের থেকে উত্তম নয়? قال রাসূলুল্লাহ না, জিলহজ মাসের প্রথম দশকের থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করাটা উত্তম নয়। জিহাদের ফজিলত জানি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি মারা যায়, তাইলে তার রক্তের এক ফোঁটা জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিহাদের এত ফজিলত, আবার জিলহজ মাসের প্রথম দশকের থেকে আবার এই ফজিলতটা এত বড় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির ব্যাপারটা ভিন্ন যে ব্যক্তি তার নিজের নফস মানে আত্মাকে নিয়ে, সম্পদকে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একবারে বেরিয়েছে, পরিবার ছেড়ে দিয়ে বেরিয়েছে। যতক্ষণ না সে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারটা আলাদা থাকবে। তার মানে জিলহজের প্রথম দশক থেকেও কি তার মর্যাদাটা বেশি থাকতে পারে। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা আছে, সম্মান আছে। এটা ইবাদতের দশক বলতে পারে, আমলের দশক বলতে পারে, সওয়াবের দশক বলতে পারে, ইনকামের দশক বলতে পারে। আমাদের তো আবার ইনকাম শুরু হয়েছে কি দিয়ে জানেন? কবে গরুর হাট লাগাবো, ইজারদারেরা ডাকবেন, কত টাকা চাঁদাবাজি করবেন, কত টাকা ঠকবাজি করবেন, অঙ্কের হিসাব করছেন ওই জায়গায়। মানে আমাদের অঙ্ক বুঝতে ভুল হয়েছে, জন্মের পর থেকেই কি বুঝতে ভুল হয়েছে? অঙ্ক বুঝতে ভুল হয়েছে কেন জানেন? কারণ শরীয়তের অঙ্কটা আমরা জন্মের পর থেকে পোষা শিখি না।
জানি না শরীয়তের অঙ্কটা কিভাবে করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ জিলহজ মাস চাঁদ উদিত হওয়াকে কেন্দ্র করে আনন্দিত হতেন, মানে তিনি কি ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন, চাইতে পারবেন আল্লাহ তাআলার কাছে, ক্ষমা নিতে পারবেন, উম্মতের জন্য মাগফিরাত কামনা করতে পারবেন। সাহাবায়ে কেরামগণ দশককে টার্গেট করে তারা আমলের জন্য প্রস্তুতি নিতেন, আর আমরা এই দশককে টার্গেট করে সাদাবাজির প্রস্তুতি। বলে ঈদ উপলক্ষে বড় ভাইকে সেলামি দিতে হবে, এটার জন্য সাদা যত স্ট্যান্ড আছে বসে ফেলেছে, তাই না? আজিব ব্যাপার। আমরা অঙ্ক কষাটা কবে শিখবো? আমরা হিসাব করতে ভুল করি কোনটা, বলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা ভবিষ্যৎ বলতে কি বুঝি জানেন? এখন থেকে পরে আমার সন্তান কি খাবে, বুড়া হলে কি খেয়ে বাঁচবো, এই টেনশনটা আমার, ভবিষ্যৎটা এটা আমার। কিন্তু ভবিষ্যৎটা কি? ওটা তো ভবিষ্যৎই না। ভবিষ্যৎ এটা কেমনে হয়? আল্লাহ আপনাকে আয়ু দিয়েছেন মাত্র 60 বছর, তার মধ্যে দেখা যায় অনেকে পার করে ফেলেছে। তার মানে কি 60 বছরের উপরে বাঁচছেন মানে কি আপনি বোনাস নিয়ে বেঁচে আছেন? এটা আপনার অরিজিনাল আয়ুকাল না, বোনাস নিয়ে বেঁচে আছেন। যে ব্যক্তি বোনাস নিয়ে বেঁচে থাকে সে ব্যক্তি ভবিষ্যতে অট্টালিকা করার করতে পারে, দিকে আকাঙ্ক্ষা করতে পারে, কারণ টাইমটাই তো বোনাস। এটা আমাদের গোলমাল হিসাব আর কি। হিসাব আমরা অন্যভাবে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যভাবে হিসাব করতেন যে এই দশকটাকে তিনি কিভাবে কাজে লাগাবেন। আপনি এই দশকে কি করবেন, কোন কোন কাজ করবেন? জিলহজ মাসের প্রথম দশকের প্রথম যে একটা আমল আছে সেটা হলো সিয়াম, সিয়াম পালন করা। 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন। মুসনাদে আহমদে দুটো সূত্রে জয়ীফ আছে, আবার আবু দাউদে একটা সূত্রে সহিহ আছে। তাহলে সহিহ তার সঙ্গে জয়ীফ সমর্থক, সেই জন্য জয়ীফুল হাসান পর্যায়ে উঠে যাবে। তার মানে বলতে পারেন নির্ভরযোগ্য বর্ণনায় বিশুদ্ধ সনদে যে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি আশরিন মিন যিলহিজ্জাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম দশকে সিয়াম পালন করতেন। আবু দাউদের অন্য বর্ণনায় এসেছে যে ফি তিসইন মিন যিলহিজ্জাহ, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তিনি সিয়াম পালন করতেন। তার মানে সিয়ামটা আপনার 1 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ পর্যন্ত চলবে। কয়েকটা বর্ণনা আছে। তাহলে প্রথম যে আমল সেটা হলো কি, জিলহজ মাস যখন থেকে আগমন করেছে তখন থেকে সিয়াম শুরু করা। আমরা তখন থেকে সিয়াম শুরু করি না, আমরা আরাফার সিয়াম কবে রাখবো ওটা কোবাকুবি করতে রাজি, হ্যাঁ, ওইটা নিয়ে চরম ফতোয়াবাজি করতে রাজি। আমরা এমন এতটাই চরমপন্থী যে ফতোয়া জানি বা না জানি, বুঝি বা না বুঝি, মুক্তি আমি যেটা বের করেছি ওটাই সঠিক, এর বাইরে কোনো চূড়ান্ত সত্য নেই, আমারটাই চূড়ান্ত সত্য। যে জন্য এতগুলো বললাম। আপনি আরবের ফতোয়া পড়ে দেখবেন যে আলেমদের খিচুড়ি ওখানে, আলেম এত সংখ্যক আলেম যে মানে ওখানকার সাধারণ জনগণ আমাদের দেশের মুক্তির থেকেও শরীয়ত সম্পর্কে ভালো না, এটা চা বিক্রেতাও ভালো না। তাদের ভিতরে কিন্তু এত কোয়াকবি, যত কোয়াকবি, যত ফতোয়াবাজি আছে আমাদের ভিতরে। আর সিয়াম প্রথম দশকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। পর্যায়ক্রমে হাদিসটা আবার নিয়ে আসতে হবে। আচ্ছা, 2 নম্বর হলো তাসবিহু ওয়া তাহলিল ওয়া তাহমিদ। এই দশকটা তাসবিহ, তাহলিল অর্থাৎ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার দশক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশার। জিলহজ মাসের দশকের থেকে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে নাই। সবথেকে উত্তম আমল হলো জিলহজের এই দশকের আমল। আল্লাহ তাআলা মনোনীত করেছেন, পছন্দ করেছেন। যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন সেটা হইল এরপরের অংশে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ফাআকসিরুত তাসবিহা, তোমরা এই দশকে বেশি বেশি তাসবিহ পড়ো, মানে বেশি বেশি সুবহানাল্লাহ বলো, ওয়া তাহলিল এবং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়া তাহমিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো। তাহলে এই দশকে বেশি বেশি তাসবিহ তাহলিল করতে বলা হয়েছে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, হ্যাঁ, এটাও কি সুবহান তাসবিহ এর অন্তর্ভুক্ত। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? এরপরে সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে তিনটে রয়েছে। আবার আমরা যেটা ঈদের তাকবীর পাঠ করি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, শেষের অংশটা ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো তাহমিদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কি তাহলিল। তাহলে এর ভিতরে কি তাহলিল, তাসবিহ, তাহমিদ তিনটাই আছে। এটার একটা আম তাসবিহ শুরু হয় চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে, খাস তাসবিহ শুরু হয় হলো আপনার আরাফার দিন থেকে শুরু করে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত। জিলহজ মাসের যখনই চাঁদ উদিত হওয়া শুরু হয়েছে তখনই কি এই তাসবিহ পড়ার মানে এই তাকবীরটা পড়ার কি সময় হয়ে গেছে। আমাদের দেশে আবার কেউ কেউ এটাকে জাল বলেছিলেন, আপনারা হয়তো বা নলেজে আসতে পারে। জাল জিনিসটা না বোঝার কারণে বলেছে। এর 4টা থেকে 5টা সূত্রে বর্ণিত আছে। একটা সূত্রে জয়ী প্রমাণিত হয়েছে আর 3টা সূত্রে সহিহ প্রমাণিত আছে। কাজে হাজার হাজার সাহাবা ইকরামগণের আমল রয়েছে, কাজে এটা জাল সাব্যস্ত করার কোনো সুযোগই নেই। এজন্য আমরা ওই যেটা আগে বলেছি আর কি, একটা নজরে পড়লে আমাদের দেশে হয় কি জানেন, মানে আপনি একটা জায়গায় দেখেছেন যে একটা ছেলে আর এক ছেলেকে একটা থাপ্পড় দিয়েছে, আপনি দেখে এসে বর্ণনা করছেন যে এক ছেলে অন্য ছেলেকে থাপ্পড় দিয়েছে। আপনার পাশে একজন শোনা ব্যক্তি, তিনি শুনে এসে বলছে থাপ্পড় না, মাথায় বাড়ি দিয়ে মাথা ফেটে দিয়েছে। এখন উনি কিন্তু শুনেছেন, দেখেন যিনি দেখেছেন তিনি বলছেন থাপ্পড় দিয়েছে, আর যিনি শুনেছেন তিনি বলছেন মাথা ফেটে দিয়েছে। এটা আমাদের দেশে শোনা কথার গুরুত্বটা বেশি, যে জন্য আমাদের দেশে এই সমস্যাগুলো হয়। যেটা বলছিলাম তাসবিহু ওয়াত তাহলিলু ওয়াত তাহমিদ, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিনিসগুলো আল্লাহু আকবার যে তাসবিহগুলো আছে সেগুলো বেশি বেশি করতে হবে। এরপরে যেটা আছে হলো সেটা হলো সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। আরেকটা আমল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জিলহজ মাসের দশক উঠে মানে যখন চাঁদ উদিত হয়, কোনো ব্যক্তির যদি কুরবানি মজুদ থাকে, যিনি কুরবানি করবেন অথবা তার কুরবানি করার ইচ্ছা আছে, সেজন্য তার নখ অবাঞ্ছিত লোম যেগুলো নিয়মিত কাটতে হয় সেগুলোর জন্য কাটা থেকে বিরত থাকে। যারা হয়তো বা এখনো কাটেন নাই, বড় হয়ে গেছে, তো বড়টাই রেখে দেবেন, যেহেতু আজকে 2 তারিখ আর তো সুযোগ নাই, তাই না? যারা হয়তো বা 2 দিন আগে কেটে নিয়েছেন তাদের ব্যাপার ভিন্ন, কিন্তু যাদের বড় রয়েছে তারা বড়ই রেখে দেবেন। সওয়াবের আশায় কি বড়ই রেখে দেবেন। তবে হ্যাঁ, এই জায়গাতে একটা স্বতন্ত্র বিষয় আছে। আপনি দাড়ি কয়েকদিনের জন্য ছেড়ে দিয়ে বলবেন যে ঈদের দিন একটু দাড়ি সাফ করে সওয়াব কামাই করি, কুরবানির সওয়াব পাই, ভাই এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। আপনার জিহাদ শুধুমাত্র কেন সুন্নাতের সাথেই কেন জিহাদ? জিলহজের সেই দশক আমলের শেষ দশক, তাই না? তাহলে আমরা প্রতিজ্ঞা করে দাড়িটাও কি ছেড়ে দিতে পারবো না? আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, দাড়ি কি ভাত চায়, কাপড় চায়, টাকা চায়? আপনার কি আয়ু কমা? আপনার সন্তান জন্মদানের সক্ষমতা কি কমা? বৈবাহিক চাহিদা পূরণ করার কি অন্তরায়? একটা একটা করে বের করে তো কোন জায়গাতে দাড়ির কোনো প্রভাব আছে কিনা? বরং ভালো ছাড়া মন্দ কোনো প্রভাব নেই। অথচ আপনি 2 টাকা বাঁচলে যে একটা বিড়ি খান, আপনি যত দিক থেকে খুঁজে দেখেন তোর কোনো উপকার আছে কিনা। আপনার ওইটা ভালো লাগে, যেটা আপনার উপকার করে সেটা ভালো। সে যাই হোক, সিয়াম ইয়াউমি আরাফা, আরাফার দিনে সিয়াম পালন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফার সিয়াম, আমি মনে করি বা বিশ্বাস করি যে আরাফার সিয়াম মানে একদিন সিয়াম পালন করলে আমি বিশ্বাস করি আগে এবং পরের 2 বছরের গুনাহ তার জন্য ক্ষমা করে দেওয়া হবে। একদিনের সিয়াম, একটা সিয়াম 2 বছরের গুনাহ আপনার ক্ষমা করে। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা, আগে এবং পরের 1 বছর মানে কি সামনের 1 বছর, অতীতের 1 বছরের গুনাহ মাফ করে একদিন সিয়াম পালন করেন। তাহলে 1 তারিখ থেকে যদি সিয়াম শুরু করেন, আরাফার সিয়াম কিন্তু তার ভিতর থেকেই ঢুকে যাবে। এখন কথা হলো, একটা প্রশ্ন আসে বারবার, আরাফার সিয়ামটা কবে রাখবো, কোন দিনে রাখবো? আমাদের দেশে 2টো মেরু আছে। একটা মেরু একদল উলামায়ে ইকরামগণ ঈদের আগের দিন রাখে, আবার আরেকদল উলামায়ে ইকরামগণ 8 তারিখে রাখে। আমাদের দেশীয় তারিখ অনুযায়ী 8 তারিখে রাখে। তাদের বক্তব্য হলো যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম।
এটা বলে তারা বলেন যেহেতু দিনের সাথে খাস কাজী সারা পৃথিবীতে আরাফা একটাই, আরাফার দিনও একটাই, কাজী ওই দিনে আরাফার সিয়ামটা রাখতে হবে। এখন আরাফাকে যদি আপনি দিনের সাথে খাস করেন এটা একটা দিন, আরেকটা হলো যদি আরাফার ময়দানের সাথে খাস করেন সেটা আরেকটা দিন। সেই জন্য তারা বলছেন যে যেই দিন ওখানে আরাফা হবে আমাদের দেশেও আরাফার সিয়াম ওই একই দিনে রাখতে হবে। আর যারা ঈদের আগের দিন অর্থাৎ 9 তারিখে রাখেন, পূর্বের ধারা অনুযায়ী যারা রাখেন, তাদেরও বিভিন্ন ধরনের যুক্তি আছে। তার মধ্যে একটা শক্ত যুক্তি যেটা, সেটা হইল সূর্যের হিসাবে আমরা সৌদি আরব থেকে 3 ঘন্টা এগিয়ে, মানে আমাদের এখানে শুভে সাদেক 3 ঘন্টা আগে হয়, সৌদিতে 3 ঘন্টা পরে হয়। আর আরবি মাস অনুযায়ী আমরা সৌদি আরব থেকে 21 ঘন্টা পিছিয়ে, মানে আমরা যখন চাঁদ দেখি, তারা যখন চাঁদ দেখে তাদের 21 ঘন্টা পরে আমরা চাঁদ দেখি। চন্দ্র সূর্যের অবশ্যই হিসাবের কি আছে, তারতম্য আছে। কারণ সূর্য আপনি প্রতিদিন দেখতে পান, চন্দ্র তো প্রতিদিন দেখতে পান না, তার 28টা মঞ্জিল আছে, তাই না? 28টা মঞ্জিল আছে, প্রত্যেকটার উদয়াচল কি আছে, ভিন্ন ভিন্ন আছে। সেই জন্য যেহেতু আমরা সৌদি আরবের আগেই আমরা যেহেতু সৌদি আরব থেকে আগে 3 ঘন্টা কি আগে, তাই না? তাহলে সৌদি আরব আমাদের 3 ঘন্টা পিছিয়ে। তাহলে আমরা যে টাইমে সাহারি খাই, ধরুন আজকে যদি 3:30টায় আপনি সাহারি খান, যখন আপনি সাহারি খাওয়া শুরু করলেন তখন সৌদি আরবের রাত কয়টা বাজে? 1টা বা 1:30টা। তার মানে আরাফার অবস্থান কিন্তু সৌদি আরবে শুরু হয়নি। শুরু না হতে আরাফার অবস্থান শুরুই হয়নি, তারও 4 ঘন্টা আপনি সিয়াম শুরু করেছেন। অথচ সিয়ামের ওয়াক্ত শুরু হবে আরাফার অবস্থানকে কেন্দ্র করে। যদি আপনি আরাফার সাথে এটাকে খাস করেন, জায়গার সাথে বা দিনের সাথে যদি খাস করেন, তাহলে একেবারে যখন একুরেট তারা আরাফায় যাবেন তখন আপনি সিয়াম রাখবেন। কিন্তু আপনি যখন তাদের সঙ্গে মিল রেখে সিয়াম রাখছেন, তখন আপনি কি করছেন, তাদের 4 ঘন্টা আগে, মানে আরাফায় অবস্থান শুরু 4 থেকে 5 ঘন্টা আগে সিয়াম রাখছেন। আরাফায় অবস্থান শুরু হওয়ার আগে কি সিয়াম রাখা জায়েজ আছে? যারা বলছেন যে ঈদের আগের দিন করতে হবে, এটা তাদের দলিল। একেবারেই যে পরিত্যাজ্য দলিল তা কিন্তু নয়। হ্যাঁ, ঠিকই হয়, কারণ আরাফায় অবস্থান তার 5 ঘন্টা পরে শুরু হয়, আগে কিন্তু সিয়াম শুরু হয়। তাহলে আরাফায় অবস্থানের আগে সিয়াম শুরু হয়ে গেল, তাহলে সেটা কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য সময়ের ব্যবধানটা দিয়েছেন আল্লাহ তাআলা। এখন আপনি কি করবেন? আপনার কাছে যদি মনে হয় যে আমি 8 তারিখই রাখবো, আরবের সাথে সাথে রাখবো, আপনি রাখুন, আপত্তি না, আপনি রাখুন। তবে আপনি 9 তারিখটা কি করবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জা, 1 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন। তার মানে ঈদের আগের দিন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সিয়াম রেখেছেন। এখন আপনি যদি 8 তারিখে আরাফার সিয়াম খালাস করে দিয়ে 9 তারিখে চুপচাপ বসে থাকেন, কেমন হইল না? এজন্য যদি আপনি বলেন 8 তারিখে রাখবেন, রাখুন, সমস্যা নেই, আর কিন্তু কমপক্ষে 9 তারিখটা সিয়ামের ভিতরে নিয়ে আসবেন। আরাফার সিয়াম এমনি রাখুন, রাসূলের সুন্নাত হিসেবে রাখুন, কিন্তু 9 তারিখটা রাখতে হবে। যদি আপনি 8 তারিখ রাখেন, তাহলে আপনাকে 9 তারিখটা সুন্নাতের সম্মানার্থে রাখতেই হবে, কারণ আপনি সেই দিন খানা বের করতে পারবেন। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবেন, এখানে তো তারিখের উল্লেখ আছে, তাতে তো আর কোনো আপনার সংশয় নেই, তাই না? তাহলে আমাদের যখন তারিখ হবে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে হবে। আর যে সকল ভাই 9 তারিখে সিয়াম রাখছেন, এখন কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুলিয়ত দান করে, আপনার যখন ইবাদত কবুল করেন, ইবাদতটা আপনি কখন করেছেন, কোন তারিখে করেছেন, সময় অনুযায়ী করেছেন কিনা, আল্লাহ তাআলা এটা হিসাব করেন। আল্লাহ হিসাব করেন কি আল্লাহর জন্য করেছেন কিনা। 2 নম্বর হিসাব হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করেছেন কি। বাস খালাস, আল্লাহ তাআলা আপনাকে দেখেন না যে আপনি কোন তারিখে করলেন, এর জন্য 8 তারিখে কবুল হবে, 9 তারিখে কবুল হবে না, 9 তারিখে কবুল হবে, 8 তারিখে কবুল হবে না। এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে, এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। একটা প্রশস্ততা আনয়ন করুন। আরেকটা জিনিস আছে, সেটা হলো আরাফার দিনটা যদি স্থান বলেন তাহলে জায়গার সাথে খাস, যদি সময় বলেন তাহলে দিনের সাথে খাস। আর দিনটা চক্র আকারে ঘুরছে, দিনটা কি করছে, চক্র আকারে ঘুরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাজ জামান কাদ ইস্তাদাআরা, মানে সময় চলমান রয়েছে, ঘূর্ণায়মান রয়েছে আসমান জমিন সৃষ্টির থেকে নিয়ে পর্যন্ত। তার মানে দিনটা একবার সৌদিতে যাবে, ওই দিনটা ফেরত এসে আপনার কাছে আসবে।
পৃথিবীর প্রত্যেকটা দেশের কাছে ওই সময়কালটা যাবে। ওই সময়কালটা এখন কিন্তু বিজ্ঞান বলছে মানুষ যখন আলোর গতিতে চলতে থাকে তখন টাইম অফ হয়ে যায়, সময় আর সচল থাকে না। এজন্য তারা বলছে যে মেরাজের রাত্রিতে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য সময় অফ হয়েছিল, আসলে অফ হয়েছিল, এটা তাদের গবেষণা করতে পারে। এখন তো সেটাও আসছে, তাই না? তাহলে সময়টা আপনার কাছে ওই সময়টা আসবে, এর জন্য এটা নিয়ে ইখতিলাফের কিছু না। যাই হোক, সামনে আরো যাওয়া প্রয়োজন আছে, যেহেতু সময় কম, আমার বিষয় অনেকগুলো। তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 3টা আমল সিয়াম পালন করা, 2 তাহমিদ তাসবিহ তাহলিল, আর 3 হলো আরাফার সিয়াম পালন করা। এজন্য আপনারা সকলেই সর্বাত্মক চেষ্টা করবেন আরাফার সিয়াম পালন করবার জন্য, এমনকি কাল থেকে যাতে শুরু করতে পারেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রেখেছেন, সেই ক্ষেত্রে আমরা আপনাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর যে আমল সেটা হলো কুরবানি করা। চতুর্থ আমল যেটা, সেটা হলো কি? কুরবানি করা। জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি করে দিই। কুরবানি করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, তুমি সালাত আদায় করো তোমার প্রতিপালকের জন্য, আর কি করো? কুরবানি করো। কুরবানি কাকে বলে? কুরবানিটা হলো ইযবাহুল বাহিমা, চতুষ্পদ কোন প্রাণীকে জবাই করা। জুহার সময় চতুষ্পদ প্রাণীকে জবাই করা তাকাররুবান লিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য। তার মানে আপনার কুরবানি তখনই কুরবানি হিসেবে বিবেচিত হবে যখন আপনার উদ্দেশ্যটা থাকবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবার জন্য। আপনার উদ্দেশ্যটা যদি থাকে যে জামে বগুড়া আসবে, একটা 5টা বিয়ে দিয়েছি, তাদের তো আনতে হবে, একটা না দিলে হয়, এই না দিলেও হয় বলে যখন আপনি দিলেন, তখন আপনি গোশতটা খেলেন, ঠিক আছে, আপনার টাকা দিয়ে কিনেছেন, গোশত খাওয়া হালাল, সমস্যা নেই, কিন্তু সওয়াবের খাতায় একটা সওয়াব আপনি পাবেন। আবার ওই পশুটাকে যখন আপনি নিয়তটাকে চেঞ্জ করে বলবেন আল্লাহর জন্য করে দিলাম, আল্লাহর জন্য করে দিলে কিন্তু আল্লাহ খাইতে আসবেন না, আসবেন কি? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, কুরবানির গোশত চামড়া কোনো কিছু আল্লাহ তাআলা নেন না। আল্লাহর জন্য করার নিয়ত করলেও গোশত আপনি খাবেন, আপনার জামাই খাবে, আপনার মেয়ে খাবে, আপনার ছেলে খাবে। আবার নিজে খাওয়ার জন্য নিয়ত করলেও আপনি খাবেন, কিন্তু তারতম্য হলো কি, নিজে খাওয়ার জন্য নিয়ত করলে সওয়াব পাবেন না, আল্লাহর জন্য করলে সওয়াবও পাবেন, নিজে খেতেও পাবেন। এমনও তো হইতে পারে নিজে খাওয়ার জন্য যদি করেন তো আপনার পেট খারাপ হয়ে যেতে পারে, আল্লাহর জন্য করলে পেটটা খারাপ হবে না, হজম শক্তি বাড়বে, হতেই তো পারে না। আল্লাহ তাআলা অলৌকিকতা আপনার উপরে রহমত বরকত আসতে পারে না, পারে তো না? তাহলে আল্লাহর জন্য তাকাররুবান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করেন। আপনি যখন কুরবানি করবেন, শরীয়তে কুরবানির সিদ্ধান্ত বলে এসেছে, কুরবানি ফরজ নাকি সুন্নাত নাকি নফল। আমাদের দেশে হানাফি মাযহাবী ভাইরা বলেন কুরবানি করা ফরজ। ফরজ বলতে কি? ওয়াজিব বলে থাকে। তাদের দলিল বক্তব্য যেটা হলো সেটা হলো যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মানে তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। তো যেহেতু সাল্লি শব্দটা যেই শব্দটা ব্যবহার করেছে সেটাই আমল, ওয়ানহার শব্দটাতেও নির্দেশ সূচক শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছে। কাজে সালাত যেমন ফরজ, কুরবানি সেরকমই ফরজ। আসলে আল্লাহ তাআলার নির্দেশ সবগুলো ফরজ কি হয় না, ওয়াজিব প্রমাণিত কি হয় না। যেমন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন, মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত আদায় করো, একই শব্দ ব্যবহার করেছেন, নির্দেশ সূচক, কিন্তু সেটা কি হয় নাই? ফরজ হয় নাই, নফল রয়ে গেছে। আপনি করলে সওয়াব পাবেন, না করলে কি পাবেন না? সওয়াব পাবেন না। ওয়ানহার, কুরবানি করুন। এ থেকে সাহাবায়ে কিরামগণের মধ্যে এই নির্দেশটা দ্বারা ওয়াজিব নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য হলো নির্দেশ দ্বারা কুরবানিটা ওয়াজিব নয়, বরং সুন্নাতুন মুআক্কাদা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে এটা সুন্নাতুন মুআক্কাদা, তবে সুন্নাতে মুআক্কাদা কিন্তু ওয়াজিবের কাছাকাছি। আপনার সামর্থ্য আছে, হেলা করে, অবহেলা করে, অর্থের লোভে পড়ে কোনোভাবে আপনি এটাকে পরিত্যাগ করতে পারবেন। হয়তো বা দলিল দিবেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্য থাকার পরে কুরবানি দেননি, এটা প্রমাণ করবার জন্য যে এটা ওয়াজিব না। কিন্তু আপনার দ্বারা তো ওয়াজিব প্রমাণিত হবে না, হবে কি? হবে তো না, সেই সম্ভাবনা তো নাই। তো সাহাবায়ে কিরামগণের মধ্যে সামর্থ্য থাকার পরে কুরবানি দেননি, কারণটা হলো মানুষ যখন কুরবানি করাটাকে ওয়াজিব মনে করত, তখন তার ওয়াজিবের জায়গা থেকে যাতে মানুষ সরে আসে থেকে সুন্নাত মনে করে, এই জন্য সাহাবায়ে কিরামগণের মধ্যে কেউ কেউ এটা করেছে যে সামর্থ্য থাকার পরে কুরবানি দেন।
যে কুরবানি করাটা সুন্নাতে মুআক্কাদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন। আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি দাবাহাহুমা বিয়াদি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি দুম্বা কুরবানি দিলেন, শিং বিশিষ্ট, মোটা তাজা, স্বাস্থ্যবান, এরকম দুটি দুম্বা কুরবানি দিলেন। বিসমিল্লাহ বললেন, নিজ হাতে জবাই করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপর বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে একটা কুরবানি নিয়ে আসার জন্য, একটা দুম্বা নিয়ে আসার জন্য। যে দুম্বাটা ইয়াতাউহি সাওয়াত, যে দুম্বাটা চলে মানে হাঁটে কালোর উপর দিয়ে, ইয়াবরুকু বিসাওয়াত, বসে কালোর উপরে, হ্যাঁ, এরপরে কি শুয়ে পড়ে কালোর উপর দিয়ে, এরকম একটা প্রাণী আনতে বলি। তো পাউতিয়া বিহি ইউদাহিয়া বি, এরকম একটা প্রাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটাকে নিয়ে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, তুমি হালুম বিল মুতি, একটা ছুরি নিয়ে আসো, সুম্মা শাহজিহা বিহাজার, আর ছুরিটাকে পাথর দিয়ে ধার উঠাও। মানে কি, মহিলারাও কুরবানিতে অংশগ্রহণ করতে পারে, কাটাকাটিতে। আমাদের কুরবানির ভাগ দেওয়ার অভ্যাস আছে। আবার আমাদের দেশের এক দল নেমেছে, সারা দিন কোনো কাজ নেই, যখন আপনি একটা পশু কুরবানি করেছেন তিনি একটা গটি নিয়ে যা বসে পড়বেন। উদ্দেশ্য কি জানেন? বলি একটু প্রস্তুত দিবেন। আল্লাহর জন্য যদি কুরবানি করে থাকেন তাহলে কুরবানিটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জন্য যেটা করেছেন সেটার থেকে তো আপনি কাটছাট করে আপনার স্বার্থে কারোর জন্য ব্যবহার করতে পারেন। দিলে যদি দিতে পারেন তাহলে আপনি নিজের অংশের জন্য যে অংশটা বাসায় নিয়ে গেলেন আপনি সেই অংশ থেকে দিন না, না হলে 50টা টাকা দিয়ে আপনি তাদেরকে বিদায় করুন না। সেই বুখারীর বর্ণনা এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা বুদনা কুরবানি করলেন, উট কুরবানি করলেন। কয়েকটা জবাই করে দিয়ে এসে আমাকে দায়িত্ব দিলেন, আমি সবগুলো জবাই করে তার কি বলে গোশত সবকিছু বন্টন করে দিলাম। তিনি বলছেন যে কোনো কোষায় বা কুটুনিকে কোনো একটা টুকরাও দেওয়া হয়নি। সেই জামানায় লাগে না, আমাদের জামানায় কেন লাগে না? একটু কুরবানি দিতে পারেন, একটু সওয়াবের আশায় কেটে দিন না, যে যাতে আল্লাহ সওয়াব দান করেন, কারণ আমি কুরবানি কাটাতে অংশগ্রহণ করলাম। তাহলে কি আপনি কুরবানির সওয়াবে অংশগ্রহণ করতে পারেন? আপনি 2 টুকরা গোশত দিয়ে কতদিন খাইতে পারবেন? মানে ওই লোকটা আমরা সংবরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কুরবানি দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি নিলেন, নেওয়ার পরে তিনি নিজ হাতে জবাই করলেন। জবাই করার সময় তিনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। আল্লাহ এই একটা কুরবানিটা মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের সমগ্র উম্মতের পক্ষ থেকে কবুল করে নাও। আমাকে আপনাকে ওই মানুষটা কত ভালোবাসেন জানেন? চিন্তা করেছেন? আরেকটা বর্ণনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুম্বা নিয়ে এসে কুরবানি করলেন, করার পরে বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। এটাকে আল্লাহ মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। সুম্মা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দুম্বা নিয়ে এসে কুরবানি করলেন কুরবানির দিনে। এটা কুরবানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মাদ। ইয়া আল্লাহ, এটা উম্মতে মুহাম্মদ মানে মুহাম্মাদের উম্মতের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত যাদের কুরবানি করার সামর্থ্য থাকবে না তাদের পক্ষ থেকে এই কুরবানিটা কবুল করে নাও। আপনার টাকা নেই, থাকতেও পারে না, অভাবী হইতে পারে, সেই চিন্তাটা 1450 বছর আগে যে মানুষটা করে গেলেন, আপনি তার সুন্নাতকে রাখতে লজ্জা পান, তার নির্দেশ পালন করতে আপনি লজ্জা পান, তার অনুসরণ করতে আপনি লজ্জা পান, তার তরিকে ইবাদত করতে আপনি লজ্জা পান, তার তরিকে কুরবানি দিতে আপনি লজ্জা পান, তার তরিকে সন্তানকে পড়াতে আপনি লজ্জা পান। ভাই মাঝে মাঝে কথা বলে গেছে না, আমরা বলি না সমাজ চলে গেল, সমাজ চলে গেল। ভাই সমাজ চলে গেছে কার জন্য? ও বলবে যে হুজুরদের জন্য না। আমরা সমাজ বদলানোর হাতিয়ারটা পেয়েছি শুধুমাত্র মসজিদের খুতবা। সমাজ বদলাই প্রজন্ম বদলালে। আপনি আপনার সন্তানকে বিলাতে পড়ে পশ্চিমা কালচার শিখে নিয়ে এসে আপনার সন্তানের হাতে দেবেন সমাজের দায়িত্বটা। তার মানে আপনার সন্তান পশ্চিমা কালচার অনুযায়ী আপনার সমাজটাকে বদলানোর চেষ্টা করবেন। আর আপনি আপনার সন্তানকে ভালো করার জন্য মসজিদে এসে হুজুরকে বলবেন হুজুর একটু দোয়া করে দিন, হুজুর একটু নসিহত করে দিন। কেন রে ভাই, গোড়া কেটে দিয়ে আগা থেকে না আপনি লবণ রাখতে চান? বলেন তো
সমাজকে বদলাতে হলে আপনার প্রজন্মকে বদলাতে, আপনার প্রজন্ম তৈরি করেন। একটা প্রজন্ম কয়েকটা সমাজ একসঙ্গে বদলে দিতে পারে, কারণ প্রজন্মের উপরে সমাজ নির্ভর করে। আপনি সেই জায়গায় প্রজন্মকে তৈরি করতে চান, যে জন্য আমাদের নিয়ম বদলে গেছে। এই জন্য ক্ষতিটা কি হয়েছে জানেন? ক্ষতিটা হলো কুরবানি করাটা ইবাদত, আমরা কুরবানিটাকে ইবাদতের জায়গা থেকে নেমে সামাজিক কাজে নিয়ে এসেছি। বলি কুরবানি একটা সামাজিক কাজ, বিয়ে করা একটা ইবাদত, এটাও ইবাদত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাত। মান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত অবজ্ঞা করে সে আমার উম্মত নয়। তার মানে বিয়ে করা ইবাদত। আপনি সঙ্গম করবেন, সওয়াব আছে, এটাও সাদাকা। তো বিয়েটা ইবাদত, ইবাদতের জায়গা থেকে আপনি টেনে নামিয়ে দিয়েছেন বিয়েটা সামাজিক কাজ। সাদাকাতুল ভেতর একটা ফরজ ইবাদত, ওটাকে আপনি টেনে নেমে দিয়েছেন কোথায়? সামাজিক কাজ। এজন্য টাকা দেন, ভুট্টা দেন, বালু দেন, এরপরে পোশাক পানি দেন, যেটাই দেন, ফিতরা আপনার হয়ে যাবে। কারণ কি? ফিতরাকে আপনি ইবাদত রাখেন না, রেখেছেন কি? সামাজিক কাজ। কেন? কারণ আমরা দিনটাকে সামাজিকতার সাথে বিক্রি করে দিয়েছি। সমাজ মানে গাঁজা খাবে কোনো অপরাধ নেই, যাবতীয় অপরাধ করবে, চোর সমাজে থাকতে পারে, কোনো সমস্যা নেই, জেনাকারীও সমাজে থাকতে পারে, খুনি সমাজে থাকতে পারে, চাঁদাবাজ সমাজে থাকতে পারে, শুধুমাত্র সমাজে থাকতে পারবেন না যিনি সুন্দর অনুসরণ করে, বলে অসামাজিক লোক। আপনার সমাজের পুষ্টিকে দেখতে হবে। এই সমাজকে বদলাতে হলে প্রজন্ম তৈরি করা, কাজে সেই দিকে মনোযোগ দিন। আজকে তো সেই বিষয় নয়। তো যাই হোক, কুরবানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করেছেন একটা, যাদের সামর্থ্য নেই তেমন করতে নেই, সামর্থ্য নাই মানে তার কুরবানিটা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়ে গেছেন। তিনি আপনাকে এতটা ভালোবাসেন, তার ভালোবাসার সাথে আপনি সুন্নাতের পাবন্দি হতে পারেন না, তার আনুগত্য করতে পারেন না। মৃত্যুর সময় তিনি কি বলছিলেন? ইয়া উম্মতি ইয়া সালাহ, ইয়া উম্মতি ইয়া সালাহ। আপনার সালাত পড়ার সময় হয় না, সারা জীবন সালাত করেন না, কুরবানির সময় হুমড়ি খেয়ে পড়েন কেন? কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন জাহান্নামে নিয়ে যাবে তখন বলা হুসাইন হবে, উত্তরকু ছেড়ে দাও, ওরা আমার সাহাবী, ওরা আমার উম্মত, ছেড়ে দাও। তখন বলা হবে ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সুন্নাতের অনুসারী ছিল, এরা বিদআত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন সুবহানাল্লাহ, তুমি ভুল তাদের জন্য, আর তাদেরকে এক ডাকবেন। এত ভালোবাসতেন তিনি আপনাকে, আমাকে, তার প্রতিদানটা কি দিলাম? আমরা তো খালি মির্জাফরকে গালি দিই, আপনার ভেতরটাতে ঢুকে দেখেন না, মির্জাফরের থেকে শত গুণে বদমাইশ আমি আর আপনি, শত গুণে বদ আমি আর আপনি, সে বিচারটাকে দাবি করি, তাই না? তাহলে কুরবানিটা শরীয়ত সম্মত একটা ইবাদত, ইবাদতকে ইবাদতের জায়গায় রাখতে হবে। এটাকে সামাজিকতার কাজ বলে ভুলে দিয়ে তাবদীল করার কোনো সুযোগ থাকে না। তো ইবাদত হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনি কুরবানি কেন করবেন? হয়তো বলবেন আমি কুরবানি কেন করব? কি কারণটা কি? কুরবানি কেন শরীয়তের ভিতরে আসলো? কারণ কেন করব আমি? কেন করবেন? লিইকামাতিত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য। কুরবানি করার হিকমা, উদ্দেশ্যটা হলো আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, মানে যে পশুটা আমি কুরবানি দেব, আমার এই কুরবানিটা, মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য, এমন আল্লাহর জন্য, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, এই ব্যাপারে আদেশপ্রাপ্ত হয়েছে। মানে কি? আমি আপনি তাওহীদ মানতে, শিখতে, জানতে বাধ্য। আপনি তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কুরবানি করছেন তো? জিজ্ঞেস করবেন, আপনার মনটাকে জিজ্ঞেস করবেন, তাওহীদকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি কুরবানি করছেন তো? লিওয়াজবিল্লাহ। তাহলে প্রথমটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো কি? ইত্তিবাউস সুন্নতি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে সুপ্রতিষ্ঠিত রাখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? সন্তানকে কুরবানি করেছিলেন না? ভাগ্য ভালো যে আমাদের উপর ওই আদেশটা আসে। তাইলে তো আমরা বলতাম শরীয়ত বলতে কোনো কিছু নেই, মসজিদে যে কয়জন আছে হয়তো আল্লাহই জানে, তাই না? কি অবস্থা হইতো আল্লাহই জানে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন কেবল 80 বছর বয়সে সন্তান পাইছিল,
যখন বুড়ো হয়ে গেছে, সন্তান জন্ম দিতে পারবেন না, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে ধৈর্যশীল সন্তান দান করো। আল্লাহ সুখবর দিলেন তাকে। এই সন্তানটা যখন 10 বছর বয়স হয়েছে, তার সঙ্গে চলতে পারে, হাঁটতে পারে, কর্মে সহযোগিতা করতে পারে, তখন আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন তোমার সন্তানটাকে কুরবানি করো। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে বলছে আমি তোমাকে কুরবানি করেছি স্বপ্নে, তুমি কি বলবে? ছেলে তখন কি বললেন জানেন? আপনি আল্লাহর নির্দেশ যেটা পেয়েছেন ওটা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মানে আমি এমন না যে বিচলিত হয়ে পালিয়ে যাব, এমন না যে ছুরির নিচ থেকে দৌড়ে নেব, এমন না যে আমার ব্যাপারে আপনাকে ভয় করতে হবে আমি রাজি আছি কিনা, পরিবার খুশি আছে কিনা, এরকম কোনো চিন্তার কিছু নাই। আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। মানে কি জানেন? আল্লাহর নির্দেশ পালন করবেন, আমি জবাই হয়ে যাব, আমার কোনো ব্যথা, দুঃখ, বেদনা কোনো কিছুই থাকবে না। মানে কি? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমি কুরবানি হয়ে গেলাম, এটা দান করব। আমরা কি করি জানেন? ইসমাইলের মতো সন্তান চাই, কিন্তু ইব্রাহিমের মতো বাবা হতে চাই না। ইসমাইলের মতো সন্তান চাই, হাজেরার মতো মা হতে চাই না। যে জন্য আমাদের প্রজন্মের এই অবস্থা। যাই হোক, কুরবানিটা, তাই না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে বুলন্দ করা, প্রতিষ্ঠিত করা, যেটাকে রেখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে ইকরামগণ, এবং আমরাও রাখবো। 3 নম্বর কেন করবেন কুরবানি, সেটা হলো আশ-শুকরু লিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন? আপনি কি হিসাব করছেন কখনো কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন? আপনার বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি হিসাব করুন না, প্রত্যেকটা নিয়ামত আপনি হিসাব করে দেখুন না কত টাকা মূল্য। আপনার চোখ যখন নষ্ট হয়ে যায়, আত্মীয় যখন চক্ষু ডোনেট করতে রাজি হয় না, একটা চক্ষু যখন আপনাকে কিনতে হয়, তখন আপনি টের পান যে এটা কত মূল্য। ওইটা আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দিয়েছে। আবার সেটআপটা করেছেন কত সুন্দর জায়গা দিতে গেছেন, সবই তো আপনার জায়গা মতো বসিয়েছেন। চোখটা যদি পিছনে রেখে দিতেন, ভাবুন না একবার, চোখটা যদি আল্লাহ পিছনে রেখে দিতেন, আপনার কোনো কিছু খেতে, কালার দেখতে পিছনে নিয়ে যেতে হবে, তারপর নিয়ে এসে আপনাকে খেতে হবে। হাইলি এডুকেটেড পারসন রয়েছেন, চোখটা পিছনে থাকলে আপনি কি করতেন? একবারও কি ভেবেছেন? আপনি জায়গা মতো সেটআপ করে দিয়েছেন। একসঙ্গে খাদ্য উঠান, চক্ষু আপনাকে দেখে, ব্রেনে সংকেত পাঠিয়ে দেয় যে খাদ্যটার কালার কেমন, রুচিসম্মত কিনা। চোখকে ফাঁকি দিয়ে যদি কোনো খাদ্য মাকাল ফলের মতো ঢুকে যায় মুখে, তো নাকের সামনে এসে নাকটা আপনাকে ঘ্রাণ দিয়ে আপনার মস্তিষ্কের সংকেত পাঠিয়ে দিচ্ছে এটা ঘ্রাণ ভালো নয়, খাওয়া যাবে। ওকেও ফাঁকি দিয়ে ভিতরে ঢুকে গেছে, জিহ্বা আপনাকে তৎক্ষণাৎ ব্রেনের সংকেত পাঠিয়ে দিচ্ছে যে এটা তেতো কি মিঠা, খাওয়া যাবে না। তাকেও ফাঁকি দিয়ে ফেলেছে, দাঁত শক্ত কি নরম, সবকিছু সংকেত আপনাকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, আপনার খাদ্যটা মুখের ভিতর, খাদ্যের স্বাদটা কতটুকু সময় থাকে? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এরপরে কিন্তু স্বাদ থাকে না। আপনি যে 5 সেকেন্ডে আপনি স্বাদ অনুভব করেন, সেই 5 সেকেন্ডে আপনার পুরো ইন্দ্রিয় শক্তিটা আপনাকে বিভিন্ন ভাবে শক্তি জুগিয়ে নিখুঁত ভাবে আপনাকে খাদ্য পাকস্থলীতে করার সুযোগটা করে দিয়েছে। এত সুন্দর সেটআপ। আপনার কেমনে মনে হয় যে এমনি এমনি মানুষ না? আপনার যদি এটা মনে হয় তাহলে আপনাকে মানুষ বলাটা জায়েজ না। আপনার কেমনে মনে হয় যে এটা এমনি এমনি হয়? এত সুন্দর সেটআপ কেমনে? আপনি আপনার বাসা আজকে বানান, কালকে ত্রুটি ধরাবেন। বাংলাদেশের যতগুলো কি বলে আপনার ওই যে বড় বড় কাজ করেছে না, মেট্রো রেল, ফ্যাক্টরি যতগুলো করেছে, প্রত্যেকটার কারিগরি ত্রুটি বের হয়েছে। তার ইঞ্জিনিয়ারের ভাষা, বাঙালি ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, চাইনিজ ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ান ইঞ্জিনিয়ার, এই আমেরিকান ইঞ্জিনিয়ার, সব ইঞ্জিনিয়ারের ভেতর থেকে কারিগরি ত্রুটি, প্রত্যেকটা কর্মের কারিগরি ত্রুটি বের হবে, কারণ মানুষ দুর্বল। আর আপনাকে কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন কুরবানি করতে। আপনি আপনার একটা পশু চাষে আল্লাহর জন্য করতে পারেন। আপনি কত স্বার্থবান, চিন্তা করেছেন? 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছেন, সেটা আল্লাহর জন্য আপনি করতে পারেন। মাথাটা ফ্রিজে ঢুকা, আপনার আন্ডারগ্রাউন্ডে আপনি জবাই করেছেন, শুধু চামড়াটা ছিলে পুরোটাই ঢুকিয়েছেন। ঈদ উপলক্ষে নতুন করে ফ্রিজ কিনেছেন, গত বছর যা ছিল সব খালাস করে দিয়েছেন।
উদ্দেশ্য হলো আপনি সবগুলো ফিরিজাত করবেন, সবগুলো আপনি ফিরিজাত করবেন, সারাটা বছর অকৃতজ্ঞর মতো আপনি বসে বসে খাবেন। মানে কি এই কষ্টটা আপনি ছাড় দিতে পারেন, অথচ যে আল্লাহ আপনাকে এত ভালোবেসে সম্পূর্ণ করবেন, তাহলে আল্লাহর জন্য করা লাগবে না। আর শুকরুলিল্লাহ, এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা আমাকে অঢেল টাকা দান করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ। এই জন্য আল্লাহর জন্য করবেন, নিয়তটাকে উঠে করুন। আপনার কোটি টাকার সামর্থ্য আছে, নিজে একটা করুন না, আর 5টা কিনে গরিব দুঃখীদেরকে দিন না, যে তোমরা কুরবানি করে এটা তোমরা নিজেরা বন্টন করে নিয়ে যান। ভাই আপনার জীবনে তাহলে বন্ধ বলতে কিছু না। আপনি আপনার সন্তান বিপদে পড়ে মসজিদে এসে বলেন একটু মোনাজাত করে দেন, হাত তুলে আমার নাম বললেন না, এটা দোয়া হইল। আপনার টার্গেট থাকে, দেখেন মানুষের মন থেকে দোয়া নিতে পারেন। টাকা তো দিয়েছেন আল্লাহ, যে কোনো মুহূর্তে ফকির বানাইতে পারেন না, বানাইতে পারেন না ফকির। আমাদের দেশের প্রতাপশালীরা পালিয়ে গেছেন না, গেছেন না পালিয়ে? ভাই কোন ম্যানহোলের ভিতরে পালিয়েছিল, বাথরুমের ভিতরে পালিয়েছিল। এত বড় তাবর তাবর নেতা অবস্থা এত খারাপ কেন জানেন? মহান রব যখন যেদিকে আঙুল হিলাক না সেদিকে খবর দেয়। তুরস্কের দিকে তাকিয়ে দেখুন না, বিশাল ভূমিকম্পে এই কোটি কোটি টাকার মালিক যারা আমেরিকাতে বাড়িয়েছে, লন্ডনে বাড়িয়েছে, তুরস্কে কয়েকটা বাড়িয়েছে, শহর কেনার মতো টাকা পয়সা আছে, আজকে ঘুমিয়েছে, কালকে সে ফকির। সব শেষ। আপনিও তো হইতে পারেন, শুধু কুরবানিটা আল্লাহর জন্য করতে পারেন না। কোন দুঃখে, কোন অভিমানে, কোন কষ্টে, কোন মায়ায়, কোন মহাব্বতে টাকার গরম। এই গরম তবে গরম কয়দিন বাঁধবেন, এটার জন্য কোনো গরম নেই। গরম তো ওইটা কবরে যাওয়ার পরে কি জবাব দেবেন? গরম তো ওইটা কবর থেকে উত্থান ঘটানোর পরে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলতে পারবেন? এটা হলো তাছাড়া তো হইতেছি। যেটা বলতেছিলাম, শুকরিয়া, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে কৃতজ্ঞতা বশত কুরবানি। আল্লাহ আমাকে অঢেল সম্পদ দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন তার নিয়ামতের চিহ্নটা তার কাজকর্মে দেখতে চান, তার দেহে দেখতে চান। তো নিয়ামতের চিহ্নটা কি? আল্লাহ তাআলা আপনাকে অঢেল সম্পদ দিয়েছেন, আর আপনি রুগাকে একটা গরু 4 প্রজন্ম হাল চাষ করেছে, ওটাকে টেনে নিয়ে আসে কুরবানি দিলেন। আমাদের দেশে দুটো কুরবানি, একটা হলো এরকম আদামরা 4-5 প্রজন্ম দিয়ে হাল চাষ করিয়েছে এরকম একটা, আরেকটা হলো হাইব্রিড টাইপের। মানে আপনি বাজারে এমন গরু কিনবেন যাতে 2-4টা হলুদ আর কালো সাংবাদিক বড় করে ক্যামেরা নিয়েছে আপনার সামনে দাঁড় করে, আপনি কিতা কিনছেন? বলে কি 22 লক্ষ টাকা দিয়ে এবারে নামদারি গরু কিনেছে। তার মানে কি আপনার টার্গেটটা মিডিয়াতে ওঠাছে। ওঠেন মিডিয়াতে, সমস্যা নাই। যেই দিন মিডিয়া থাকবে না সেই দিন এমন থেরাপি পাবেন, প্রত্যেকটা মুহূর্তে যাবে আপনার 50,000 বছর। আপনি মিডিয়ার সামনে ফেমাস হওয়ার জন্য কুরবানি, এই জন্য নিয়তটাকে বদলায়। হাবিলও কুরবানি করেছিল, কাবিলও কুরবানি করেছিল। কাবিলেরটা কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছিল। কাবিল হাবিলকে হত্যা করবে, কিন্তু হাবিল কি বলেছিল জানেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কুরবানি না তাকওয়াবানদেরটা কবুল করেন, তাকওয়া যার ভিতরে নাই তার কুরবানি আল্লাহ কবুল করেন না। সারাটা জীবন আপনার মসজিদে আসার সময় নাই, অঢেল সম্পত্তির মালিক হয়েছেন, যাকাত দেওয়ার ইচ্ছা আপনার কোনোদিন জাগে না। হজ ফরজ হয়েছে আপনার 30 বছর আগে, এ পর্যন্ত আপনি হজ করার সময় পান নাই, ওমরা করার সময় পান নাই, একজন মিসকিনকে 2-4 টাকা দিয়ে সহযোগিতা করার সময় পান নাই, আপনার বাবাকে আপনার ঘরে রাখতে পারেন নাই, আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, আপনার বাড়ির পাশে আপনার ভাই ভিক্ষা করে খায়, ওইদিকে তাকানোর সময় পান। কুরবানি আসলে আপনি ফেমাসগিরি করতেছেন আপনি না, আল্লাহ ঠেকা পড়ছে আপনার। আল্লাহ কি অতটাই গরিব হয়ে গেছে যে আপনার কুরবানি কবুল করলেন আল্লাহ। এর জন্য মনটা বললেন না, তাকওয়া হবে, যাতে কুরবানিটা একমাত্র আল্লাহর জন্য। বলছিলাম কুরবানি কেন করব? প্রথম যে কারণ সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা করবার জন্য, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আর 2 নাম্বার যেটা, সেটা হলো সুন্নাতকে প্রতিষ্ঠিত করবার জন্য, ইব্রাহিমের সুন্নাতকে জিন্দা করবার জন্য। 3 নাম্বার শুকরিয়া। কুরবানির শর্ত আছে। আমাদের দেশে 7 ভাগে কুরবানি জায়েজ না জায়েজ না বিতর্ক শুরু হয়েছে। দেখেন এটা 1400 বছর আগেকার সমাধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কিরাম হুদায়বিয়াতে করেছে, 7 শরীকে কুরবানি করেছে।
সাতশরীকে কুরবানি করেছেন, এটাকে কোনোভাবেই কি অন্যভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ থাকে না যে আপনি 7 জন ব্যক্তি হলে যায়, পরিবার হলে যায় না, এইরকম গ্রামেটিক্যালি বিষয় এর ভিতরে থাকা ঠিক না। যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সুন্নাত হিসেবে আছে। সাতশরীকে কুরবানি শুধু সুন্নাত, শুধু জায়েজ না, বরং এটাও সুন্নাত। আপনি একটা ছাগল একা দিবেন আলহামদুলিল্লাহ আপনার তরফ থেকে, সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সাতশরীকে কুরবানি করা জায়েজ, অনুমোদিত, এবং এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। ভাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। একটা নয়, অনেকগুলো হাদিস আছে। হয়তো বলবেন যে মুসলিম অবস্থা কি বলে, মুসলিম অবস্থায় আল্লাহ রাসূল 7 ভাগে কুরবানি দিয়েছেন এমন কোন দলিল আছে? সাহাবায়ে কেরাম দিয়েছেন এমন কোন দলিল আছে? ভাই দলিলের বোঝেনটা কি? আমাকে একটা দলিল কি দেখাইতে পারবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম মুসলিম অবস্থায় গরু কুরবানি করেছেন? একটা দলিল দেখাইতে পারবেন যে গরু কুরবানি করেছেন? গরুর যতগুলো হাদিস আছে সবগুলো সফর। তো সফরের গরুটাকে আপনি মুসলিম অবস্থায় টেনে আনছেন। আপনি যখন সিঁড়িতে উপরে ওঠেন, মসজিদে কিন্তু লেখা থাকে উপরে উঠে সব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। এটা সফর অবস্থার হাদিস, এটা তো মুসলিম অবস্থার হাদিস। সফর অবস্থার হাদিসটা আমরা এই ক্ষেত্রে সব জায়গায় পালন করে থাকি। কুরবানির ক্ষেত্রে এরকম বিমাতা শুরু বাঁচানো করবো, একা করতে পারেন। আপনি একা একটা উট কুরবানি করেন আলহামদুলিল্লাহ, 7টা উট কুরবানি করেন আলহামদুলিল্লাহ। আপনি একাধিক ছাগল কুরবানি করেন, সামর্থ্য আছেন করেন, কিন্তু যেটা জায়েজ সেটাকে নাজায়েজ বললে শরীয়তকে বিকৃতি করা। বিন বাজ রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফাতওয়া এখানে তিনি উল্লেখ করেছেন 13 পয়েন্ট এটাকে জায়েজ করেছেন। তিনি বলছেন যে লা ফারকা বাইনা শাখসি ওয়া আহলি বাইতি, একটা পরিবার এবং ব্যক্তির মধ্যে কোনো তফাৎ নেই। কাজে যে কুরবানিটা ব্যক্তির পক্ষ থেকে যায় সেটা পরিবারের পক্ষ থেকেও যায়। ফাতওয়া লাজনা দাইমা সেখানে উল্লেখ করে দেখবেন। এরপরে আপনার আহকামুল উদহিয়া মুহাম্মদ বিন সালেহ আল হুসাইমি সেখানে আপনি দেখতে পারেন। শরহুল মুমতি' মুহাম্মদ বিন সালেহ আল হুসাইমি সেখানেও দেখতে পারেন। 4 মাযহাবের ফতোয়ার কিতাবগুলো আপনি ঘেঁটে দেখতে পারেন। এমন কোন ফকিহকে খুঁজে পাবেন না, এমন কোন বিদ্বানকে খুঁজে পাবেন না যে যারা সাতশরীকে কুরবানিকে নাজায়েজ করেছে। আপনি কেন বলেন? পরিস্থিতি গরম করবার জন্য, যে গরম কিছু বললে ফেমাস হইতে পারবে, এটা দরকার নেই। ফেমাসটা আখিরাতে হইতে পারলে কুরবানি কেনার জন্য শর্ত, কুরবানির শর্ত কি? প্রথমত বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী গৃহপালিত হইতে হবে। চতুষ্পদ প্রাণীর প্রথম শর্ত হলো চতুষ্পদ প্রাণী এবং গৃহপালিত পশু হইতে হবে। গৃহপালিত পশু কোনটা? উট, গরু এবং ছাগল বা দুম্বা, এটা দিন। কিছু কিছু উলামায়ে কেরামগণ মহিষকে গরুর অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু মহিষ গরুর অন্তর্ভুক্ত নয়। গরু কোথায় থাকে? স্থলে থাকে। পানিতে কি 24 ঘন্টা থাকতে পারে? পারে না। মহিষ 2 প্রকার, গরু 2 প্রকার। গরু গৃহপালিত গরু হয়, আর একটা জঙ্গলি গরু, জঙ্গলে বাস করে। আর মহিষও 2 প্রকার, একটা হলো জলজ মহিষ, আর একটা হলো জঙ্গলি মহিষ। গৃহপালিত মহিষ হয়। এবং গোশতের উপকারিতার দিক যদি বিবেচনা করে, এমন কিছু রোগ আছে যে রোগের ক্ষেত্রে গরুর গোশত অনুমোদিত নয়, কিন্তু মহিষের গোশত অনুমোদিত। এরকম অনেকগুলো তফাৎ রয়েছে। গরুতে লোম হয়, আর কি বলে মহিষে কি হয় না? লোম হয় না। মহিষ, যেটা আমাদের দেশে যে মহিষগুলো পাওয়া যায় এটাকে জল মহিষ বলে। অর্থাৎ এরা জলেও যেমন বসবাস করতে পারে, স্থলে সেরকমই সমান তালে বসবাস করতে পারে। গরু তার সম্পূর্ণ বিপরীত। এজন্য মহিষটা গরুর অন্তর্ভুক্ত হয় না, বরং মহিষ আলাদা জাতের। এজন্য দয়া করে আপনারা মহিষের দিকে ঝুঁকবেন। আমি ফতোয়া দিচ্ছি না যে জায়েজ না, এটা বলছি না, তবে আপনারা দয়া করে মহিষের দিকে ঝুঁকবেন। বাহিমাতুল আনআম যেগুলো হয় এগুলো কুরবানি করুন। 2 নম্বর হলো মুসিন্না, দাঁতিল হতে হবে। 2 নম্বর হলো কি? মুসিন্না, দাঁতিল হতে হবে। দাঁতিল শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতিল ছাড়া তোমরা কোনো কিছু কুরবানি করো না। দাঁতিল বলতে সামনের দাঁত বোঝায়। যে পশুর সামনের দাঁত পড়ে গেছে ওই পশুকে মুসিন্না বলে। একটাও হইতে পারে, দুটোও হইতে পারে। তো দাঁতিল হওয়াটা কি? শক্ত দাঁতিল না হলে আপনি সেই পশুটা কুরবানি করতে পারবেন না। খুব বড় হয়েছে তারপরেও কি হবে? 3 নম্বর শর্তটা হলো সালামাতুম মিনাল উয়ুব, যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। ফিট খাওয়াইয়া, ফ্রিজের বাতাস দিয়া, তাই না, এসি রুমে রেখে সারা বছরে আপনার কি বলে 30 মণ করে বড় করেছে, এক বিশাল করে সালু লাগিয়ে হাটে তুলেছে, এই গরুটা ত্রুটিপূর্ণ গরু। এই প্রাণীটা কি কুরবানির জন্য আনফিট। ত্রুটিপূর্ণ কেন? গরুর কাজ কি? গরু হাল চাষ করে, ওকে দিয়ে কি হাল চাষ করানো হবে? গরুর কাজ কি? ঘাস খায়, তাই না? এরকমই তো। এর কোনো একটা কাজকর্মের ভিতরে নেই।
মানে আপনি যেমন 24 ঘন্টা এসি রুম থেকে বের না হয়ে আপনি যেমন পোল্ট্রি মুরগির মতো হয়েছেন, ওই গরুটা পোল্ট্রি মুরগি। আপনি পোল্ট্রি মুরগিকে জামা বাবুকে খাওয়ানোর জন্য যদি আনফিট করে করেন, তাহলে ওইটাও আনফিট ভাই। আল্লাহ আপনার মন চান, পশু চান। পশু কত বড় এটা আল্লাহ তাআলা চান। যদি আল্লাহ তাআলা বড় পশু চাইতেন, তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিমকে সন্তানকে জবাই করার নির্দেশ দিতেন না, বরং কি সেই জামানার সবথেকে বড় উট কুরবানি করার আদেশ করতেন। সন্তানকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন, মানে কি আল্লাহ তাআলা মন চান, প্রাণী চান না। মন চান, রক্ত চান না, মন চান, গোশত চান না। আপনি মনটাকে ঠিক করুন, কার জন্য দিবেন? আসসালামাতু মিনাল উয়ুব। আবু দাউদের বর্ণনায় এসেছে যে যে প্রাণীটা চক্ষু নষ্ট এবং চক্ষু নষ্ট হওয়াটা প্রমাণিত হয়েছে, এই পশু কুরবানি করা জায়েজ নেই। যে পশুটা ল্যাংড়া এবং ল্যাংড়াত্বটা প্রকাশ পেয়েছে, চাল চলনে বোঝা যায় যে ল্যাংড়া হয়েছে, এরকম কোন প্রাণীকে কুরবানি করা জায়েজ নেই। যে পশুটা অসুস্থ, এমন অসুস্থ নিজে চলতে পারে, এরকম কোন অসুস্থ প্রাণীকে কুরবানি করা জায়েজ নেই। আপনি একটা কুরবানি কিনবেন, ভিআইপি একটা ট্রাক ভাড়া করবেন, বাড়িতে বহন করে নিয়ে আসবেন, আদর যত্ন করে নামাবেন। আপনি যেই দিন থেকে নিয়ে আসবেন সেই দিন থেকে আপনার ব্যয় শুরু। যেই দিন কিনেছেন তার পরের দিন যদি জবাই করেন তা আদামন গোশত নাই, বলে কি পানি দিয়ে বের হয়ে গেছে, তাই না? এই জিনিসগুলোর দিকে আমরা যাতে ধাবিত। হ্যাঁ, স্বাস্থ্যগত দিক থেকে তো খারাপ, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা কি ইবাদত হইতে পারে? সে পশু জবাই করা কোনোদিন কি হইতে পারে না, ইবাদত হইতে পারে না। এই জন্য আপনার কি বলে যে এই যে হাইব্রিড যেগুলো আব্দুল্লাহ যেগুলো নাম রেখেছে, আবার নাকি এবারের বড় একটা আছে নাম রেখেছে বলে তাহিরি। চিন্তা করছে মানে মানুষের মস্তিষ্কটা কত নিচুতে নেমেছে। এরকম বিভিন্ন ভাবে নাম দিয়ে শুধুমাত্র কি দাম হাসিল করে, উদ্দেশ্য কি? টাকা। সালামাতু মিনাল উয়ুব। আরেকটা হলো এমন শুকিয়ে যাওয়া প্রাণী যেটা অস্থি মজ্জা শুকিয়ে গেছে, এরকম কোন প্রাণী কুরবানি দেওয়া যায়। 4 নম্বর শর্তের সময় অনুযায়ী হতে হবে। কুরবানির সময় হলো ঈদুল আজহার সালাতের পরে, সালাতের আগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ফাআকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল লাযী লাহু যিম্মাতুল্লাহ ওয়া যিম্মাতুর রাসূল। যে ব্যক্তি সুন্নাত পালন করলো, সালাত আদায় করলো, কুরবানি করলো, কুরবানির গোশত থেকে খেলো, সে ব্যক্তি তার জিম্মাদারি তো আল্লাহ তাআলার কাছে দিল। আর যে ব্যক্তি পরের অংশে যেটা বলছে, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানি করলো, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য কুরবানি করলো, কাজে সালাতের পূর্বে কোনো ক্রমেই কুরবানি নয়। হয়তো আপনি মনে করেন কোনো অসুখ হয়ে গেছে, জবাই করে দিয়ে দিছি, যাক আল্লাহ কবুল করে, করুক না করে না করুক, ঠেকা আল্লাহ তাআলা, আমার ঠেকা এরকম কি না। বরং আপনি কুরবানি দিলেন, যদি সামর্থ্য থাকে তাহলে ওই জায়গাতে আরেকটা কুরবানি কিনে ঈদের ভিতরের কি বলে ঈদুল আজহার সালাতের পরে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উকবা বিন আমির, তিনি বলছিলেন যে কুরবানি তো খাওয়ার দিন, আইয়ামে তাশরিক তো খাওয়ার দিন, পান করার দিন, সালাতে যাওয়ার আগেই বাস জবাই করে খেয়ে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআজ্জালতা, তাড়াহুড়া করে বলেছেন, তুমি ওই জায়গাতে আরেকটা পশু কুরবানি করো, এটা তোমার কুরবানি হয় না। আরেকটা পশু কুরবানি করতে হবে, কাজে কুরবানির জন্য কি ওয়াক্ত জরুরি। 5 নম্বর শর্ত হলো নিয়ত ওয়াল ইখলাস, খুলুসিয়াত, যেটার আলোচনা ইতিপূর্বে অনেকবার করেছি, সর্বশেষ কথা যেটা বলবো, কুরবানি তো সারা বছর যারা খাইতে পারে, কুরবানিটা যাতে আমাদের সেই টার্গেট হয়, যারা খেতে পারেন না তাদের যাতে আমরা বেশি করে দিতে পারি। কুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাকা, নিজেরা খাও। যারা লজ্জা বশত চায় না কিন্তু অভাবী, তাদেরকে খাওয়া, এবং যারা চায় ভিক্ষাবৃত্তি করে তাদেরকে দাও। আমাদের দেশে খুব জোর জুলুম ভিক্ষুকরাই পায়, আর যারা অভাবে আছে চায় না, তাদের কপালে মনে হয় না যে শহর বন্দরে কুরবানির বস্তু জুটবে। গ্রামগঞ্জে তো আবার মাঠে কুরবানি হয়, ওখানে কিছু একটা অংশ বন্টন করে দেওয়া হয়, আবার সরকারি ভাগ বলতে একটা সামের বন্টন আছে, সেখান থেকে মোটামুটি প্রত্যেকটা ঘরে কম হোক বেশি হোক যায়। কিন্তু শহরে একটা রেওয়াজ চালু হয়েছে, ছাদে জবাই করা আর আন্ডারগ্রাউন্ডে জবাই করা, সিঁড়ির নিচে জবাই করা। আরো বেশি ছোট প্রাণী হলে তো খাটের নিচেও জবাই করবে, যাতে কেউ না দেখে। এরকম নয়, সামর্থ্য আছে, আপনি যেমন খাবেন তারও হক আছে। প্রতিবেশীর হকটা আপনি আদায় করুন, আপনার আত্মীয়দের হকটা আদায় করুন, যাতে আপনার কুরবানিটা যথাযোগ্য মর্যাদায় হয়। এই কুরবানিটা যাতে আপনার নাজাতের ওসিলা হতে পারে, এটার মাধ্যম দিয়ে যাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করতে পারে। এটাও যদি আল্লাহ তাআলা কবুল করেন, আজকে কুরবানি করলেন মনে করেন,
লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য কুরবানি। একমাত্র আল্লাহর জন্য কুরবানি করলেন, কুরবানি করার পরেই আপনি ইন্তেকাল করলেন। আপনি তো সোনায় সোহাগা, সর্বশেষ আমলটা আপনার আল্লাহর জন্য হয়েছে, মানে কি আপনার জান্নাতে যাওয়ার আটকায় কি বলেন? কেউ আটকাইতে পারে? উহুদ যুদ্ধে একজন যোদ্ধা ছিল, জীবনে কোনোদিন সালাত করেনি, তাও জান্নাত। ইহুদি ছিল, মুনাফিক ছিল, ইহুদি, সুদের ব্যবসা করত। উহুদ যুদ্ধে যখন সাহাবায়ে কিরাম যুদ্ধে চলে গেছে, তখন সে একা বাড়িতে, তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করছে বলে কোথায়, বলে যুদ্ধে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেও চলে গেছে। তার গোত্রের লোকজন বলছে তুমি আমাদের কাছে আসছো কেন, কি চাও তুমি? আল্লাহর জন্য এসেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এসেছো, নাকি আমাদের বিরুদ্ধে এসেছো? সে বলছে না, আমি লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ এবং তার রাসূলের জন্য এসেছিলাম, আর কারোর জন্য আসিনি। সেই যুদ্ধে জখম হয়, আহত হওয়ার পরে একজন সাহাবীর কোলে এসে মৃত্যুবরণ করে। সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা না এরকম 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 ভাবে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করেন। মুহাম্মদ রাসূলুল্লাহর জানাজা যেন মানুষের কপালে জমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জানাজাতে যে লোকটার কি ঋণ আছে? বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ঋণ আছে, 1 দিরহাম ঋণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর জানাজা আমি পড়ব না, তোমরা পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহাম ঋণটা আমার উপরে, আমি নিয়ে নিলাম, আমি পরিশোধ করে দেব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন। তার মানে 1 দিরহাম ঋণ থাকতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়তেন না, হিসাব করেছেন? আর যে কোনোদিন সালাত পড়ে নাই, তিলাওয়াত কি জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি সেটাও বুঝে না, হাকিকত কি বুঝে না, একটা সূরা মুখস্থ করেনি, একটা দোয়া মুখস্থ করেনি, একটা সিজদা আল্লাহর জন্য দেয়, সে ব্যক্তিটাও জান্নাত। আল্লাহ তাআলা আপনার একটা কুরবানি কবুল করলে আপনি জান্নাতে যেতে পারবেন। এজন্য মনটাকে বল খুলুসিয়ত দিয়া, শুধু আল্লাহর জন্য, কুরবানিটা আল্লাহর জন্য, নিজে আল্লাহর জন্য, আমার পরিবার আল্লাহর জন্য। আল্লাহ তাআলা কবুল করুন আমাদের সকলকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মসজিদ অত্যন্ত প্রিয় মসজিদ, ভালোবাসার মসজিদ। দেখছেন উপরের দিকে এখনো কাজের ফিনিশিং হয়নি। আজকে বৃষ্টির দিন, দেখছেন অনেক ভাই হয়তো সালাত করতে কষ্ট হচ্ছে, হয়তো ভিজে যাচ্ছে, পোশাক পরিচ্ছদ ভিজে যাচ্ছে। আপনারা ওকে ভালো আছেন, বাইরে থেকেও ফিনিশিংটা হয় না, ভিতর থেকেও ফিনিশিংটা এখনো শেষ পর্যন্ত যায়নি। এজন্য যারা ইতিপূর্বে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, দিয়েছেন তো দিয়েছেন, তার ফজিলত অনেক আছে। সপ্তাহে জারিয়ে এটার জন্য অট্টালিকা বানান আল্লাহ তাআলা অনেকগুলো ফজিলত আছে, অনেক সওয়াব আছে। আপনারা দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলের দানকে কবুল করুন। বাকি যে অসম্পূর্ণ কাজগুলো আছে, অসম্পূর্ণ কাজকে সমাধান করবার জন্য, একেবারে শেষ করবার জন্য, মসজিদটাকে একেবারে সৌন্দর্যমণ্ডিত করবার জন্য আপনারা সকলে আপনাদের দানের হাতটাকে আরো একবার একটু প্রসারিত করুন, যাতে এক তালে এক ঝাঁকিতে এই কাজটা আল্লাহ তাআলার ওয়াস্তে, একমাত্র আল্লাহ তাআলার জন্য কাজটা শেষ হয়ে যায়। এজন্য সকলের কাছে আরো আপনারা আবারও দান করুন, দান করার চেষ্টা করুন, দানের হাতকে সম্প্রসারিত করুন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মসজিদটাকে সবার জন্য কবুল করে নেন, আমাদের সকলের জন্য সবচেয়ে জারি হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لا الكفرة والمشركين. ربنا اتنا علينا الصبر وتوفنا مسلمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اذهب الباس رب الناس واشف انت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما لا بأس طهور إن شاء الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك